রাজধানীতে ড্রাম ভর্তি উদ্ধার হওয়া সেই লাশের পরিচয় মিলেছে। দেশের বাড়ি রংপুর। সিআইডির আলামত সংগ্রহকালে তার একটি অক্ষত আঙ্গুলের ছাপ থেকেই মূলত এই তথ্য মেলে। আপনাদেরকে যদি একটু প্রপার বিস্তারিত জানাতে চাই যে লাশের যিনি ব্যক্তি তার নাম হচ্ছে আশরাফুল হক, পিতা আব্দুর রশিদ এবং মাতা ইসরা বেগম। তার গ্রামের বাড়ি গোপালপুর, মোয়াপাড়া, শ্যামপুর 4 নম্বর ওয়ার্ড। যেমনটি আসলে বলছিলাম, আজকে দুপুর ঠিক 2:30 নাগাদ কিন্তু এখানে দুটি ড্রামে করে এই যে লাশের টুকরা, এই টুকরাগুলি কে বা কারা এখানে রেখে যান। তবে দীর্ঘক্ষণ পর সেই ড্রাম দুটি আসলে কেউ যখন নিয়ে যাচ্ছিল না, তখন এখানকার স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু এই ড্রাম দুটি খোলেন এবং ড্রাম খোলার পরপরই কিন্তু বেরিয়ে আসে এক হৃদয় বিদারক চিত্র, যেখানে কিন্তু টুকরো টুকরো একটি লাশের টুকরো টুকরো অংশ বেরিয়ে আসে। তবে মাথাটা আসলে কিছুটা অক্ষত ছিল, সেটি দেখে আসলে নিশ্চিত হওয়া গিয়েছে এটি একটি পুরুষ মানুষের লাশ। সবশেষ যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এবং সিআইডির পক্ষ থেকে যখন এখানে তারা আলামত সংগ্রহের জন্য আসেন, তখন কিন্তু তার অক্ষত একটি আঙুলের ছাপ থেকে তারা তার যে পরিচয় সেটি আসলে বের করতে সক্ষম হন। মূলত উত্তরাঞ্চলের যে রংপুর জেলা রয়েছে, সেই রংপুর জেলার শ্যামপুর মোয়াপাড়া 4 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই যে লাশের ব্যক্তি, ইনি আশরাফুল হক। তার পিতার নাম হচ্ছে, যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রশিদ এবং মাতার নাম ইসরা বেগম। এবং এই যে এই তথ্যগুলি সিআইডি তাদের সুরতহাল যে আঙুলের ছাপ, সেখান থেকে কিন্তু তারা নিশ্চিত হয়েছেন। বলে রাখি যে রাজধানীর যে ঠিক হাইকোর্টের সামনের যে রাস্তা প্রেস ক্লাবের দিকে গিয়েছে, সেই রাস্তার পাশেই কিন্তু এই লাশটি কে বা কারা ঠিক দুপুর আনুমানিক 2টা বা 2:30টার দিকে এখানে রেখে যান। এরপর দুটি ড্রাম এখানেই পড়ে থাকে। তবে সবশেষ যখন আসলে এখানকার স্থানীয় লোকজন তারা যখন আসলে এই ড্রাম দুটি যখন অনেকক্ষণ হয়ে গেল ড্রাম দুটি কেউ উদ্ধার করছে না, তখন কিন্তু তারা কৌতূহলবশত ড্রামের মুখ দুটি খোলেন এবং খোলার পর তারা প্রথমে যেটি দেখতে পান যে চাল দিয়ে ভরা, এবং সেই চাল যখন চালে যখন একটু হাত দেন, তখনই কিন্তু নিচ থেকে রক্ত বেরিয়ে আসে। এর পরপরই তারা কিন্তু আসলে বিস্মিত হয়ে যান। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে তারা যখন এই ড্রাম দুটি আসলে ঢালেন, তখনই কিন্তু আসলে বেরিয়ে আসে তখনই কিন্তু একটি লাশ বেরিয়ে আসে, যার টুকরো টুকরো করে যেটি কিন্তু দুটি ড্রামে কিন্তু রেখে দেওয়া হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি রাজধানী সহ এই যে আশেপাশে কিন্তু একটু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু গন্ধ বের হয়ে গিয়েছে। মূলত আজকের যে কর্মসূচি ছিল, মূলত আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আওয়ামী লীগের কর্মসূচি, তো এর মধ্যেই দেশের একটি আতঙ্কিত মুহূর্তে এরকম একটি ঘটনা, এই ঘটনা নিশ্চয় সকলের মনে নাড়া দেন। এ বিষয়ে আমাদের সহকর্মী আল আমিন ভাইয়ের কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। দর্শক, সর্বপ্রথম আমরা যখন এখানে খবর পাই যে দুপুর 2টা থেকে সর্বপ্রথম এখানে একটি ড্রাম ভর্তি তারা এখানে সচিত্র ড্রাম দেখতে পান, সেই ড্রামে তারা প্রথমে জানার চেষ্টা করছিলেন যে ভিতরে কি আছে। সাধারণ একটি ড্রাম ভেবে যখন এই যারা বস্তি এবং ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু সেটিকে এখান থেকে দেখার চেষ্টা করেন, কিন্তু তারপরে যখন তারা সন্ধ্যা 6টার দিকে এই ড্রামের মুখটা একটু খুলে দেখার চেষ্টা করেন যে প্রায় দীর্ঘ 4 ঘন্টা ধরে এখানে ড্রাম পড়ে আছে, ঠিক তখনই ড্রামের মুখ খোলার পরেই কিন্তু তারা দেখতে পান যে ক্ষত বিক্ষত লাশ দেখতে পান এবং লাশের ঠিক উপরে চাউল দিয়ে কিন্তু ঢাকা ছিল। ঠিক তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় এবং সাংবাদিকরা সাথে সাথে চলে আসেন এবং প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে যিনি এই ড্রামটি খুলেছেন এখানে, তিনি বলার চেষ্টা করছিলেন যে অনেকক্ষণ ধরে যখন তিনি এখানে দেখছিলেন যে ড্রামটা, এবং পরবর্তীতে তারা উৎসাহী হয়ে ড্রামটা খুলেই হতচকিত হয়ে যান। এরপরেই পুলিশকে খবর দেন। পুলিশের সিআইডির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। সিআইডির পক্ষ থেকে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে তার আঙ্গুলের ছাপকে পরীক্ষা নিরীক্ষা করে তার পরিচয় যে শনাক্ত করা হয়েছে, সেই পরিচয়টি দেখিয়ে দেওয়া হয়েছে এবং তার বাসা যে রংপুর, সেটিও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমাদেরকে পুলিশের পক্ষ থেকে যে তার যে আইডি কার্ড সহ তার যে বিস্তারিত পরিচয়, সেই পরিচয়টা কিন্তু তার আঙ্গুলের ছাপ স্ক্যান করার মাধ্যমে সেটি দেখে দেওয়া হয়েছে। দর্শক, কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা আপনাদেরকে সরাসরি লাশটি দেখাতে পারছি না, তবে আমরা এখনো দেখতে পাচ্ছি যে
তার লাশের উপরে যে চালগুলো রয়েছে সেই চাউলগুলো কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার শরীরের ঠিক মাজার অংশ থেকে ঠিক ওপরের দিকে অক্ষত অবস্থায় রয়েছে এবং হাতের অনেক জায়গায় হাতের রগগুলোকে কেটে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তার মাথা আলাদা অবস্থায় রয়েছে এবং লাশের সমস্ত অংশ কিন্তু বিচ্ছিন্নভাবে অক্ষত অবস্থায় রয়েছে। সেই ব্যাপারটি আমরা দেখার চেষ্টা করছিলাম এখানে এসে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এটি একটি ক্রাইম এবং ক্রাইমের মাধ্যমেই তাকে হত্যা করা হয়েছে এবং তারপরেই হাইকোর্টের এই সামনে তাকে রেখে দেওয়া হয়েছে। দর্শক, রাজধানীতে উদ্ধারকৃত লাশের এই যে ক্রান্তি, দেশের যে আসলে আতঙ্কিত মুহূর্তে এরকম গ্রামে উদ্ধারকৃত লাশের যে পরিচয় মিলেছে, এর বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন ইসলাম। এখন আবারও আপনাদের সঙ্গে যুক্ত হলাম আমি সামিউল আলিম। আপনাদেরকে আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, রাজধানীতে যেই গ্রামে উদ্ধারকৃত যে লাশের টুকরা, এই টুকরা লাশের কিন্তু টুকরা লাশের পরিচয় মিলেছে সিআইডির হস্তক্ষেপে। তারা আসলে তার অক্ষত একটি আঙুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত করতে পেরেছেন। তার গ্রামের বাড়ি রংপুর, বাবার নাম রশিদ, তিনি 43 বছর বয়সী এবং রংপুরের শ্যামপুর মোয়াপাড়া 4 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আসলে তিনি। উত্তরাঞ্চলের মানুষ, অবশ্যই আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন যাতে আসলে তার পরিবারের কাছে তথ্যটি আসলে চলে যায়। যেমনটি বলছিলাম যে এই যে উদ্ধারকৃত যেই লাশ, এই লাশ কিন্তু ইতিমধ্যেই কয়েক টুকরা, সেই টুকরাগুলো আসলে ভাগ ভাগ করা হয়েছে। ভাগ ভাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেগুলো ইতিমধ্যে উদ্ধার করেছে এবং উদ্ধার করে তারা আসলে নেওয়ার পর তারা আসলে সিআইডি তারা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছেন, যে সুরতহাল রিপোর্ট সেটি কিন্তু তৈরি করার চেষ্টা করছেন। এই স্থানটি কিন্তু ঘিরে রেখেছেন এবং এই স্থানে উৎসুক জনতা তারা ভিড় করছেন এবং লাশের গন্ধে কিন্তু এই স্থানে এখন থাকা কঠিন হয়ে গিয়েছে। তো এই ছিল উদ্ধারকৃত লাশের যে সবশেষ পরিস্থিতি, সেটি আসলে আপনাদেরকে দৈনিক করতোয়ার মাধ্যমে আমি সামিউল আলিম এবং আমার সহকর্মী আল আমিন ইসলাম আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করছিলাম। অসংখ্য ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।